हरिहराखिल गुरो नमस्ते। नमस्ते गौरी सुताय दिनकराय नमस्ते रमापतये उमापतये नमस्ते परमदेवतायै। ओम नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। हरि ओम। सर्वे भवन्तु सुखिनः। नमस्कार। शुरू करছি আজকের পুরুষোত্তম মাহাত্ম্য পাঠ। গতদিনে আমরা নবম অধ্যায় পর্যন্ত আলোচনা করেছিলাম, যেখানে আমাদের বিদ্যাপতি, দ্বিজবর বিদ্যাপতি, তিনি রাজার সম্মুখে উপস্থিত হয়েছেন এবং গিয়ে জগন্নাথের নির্মাল্য আদি প্রদান করেছেন। রাজা তাকে অভ্যর্থনা আদি করার পর তারপরে দশম অধ্যায় শুরু হচ্ছে। আমরা এখান থেকে আজকে পাঠ শুরু করছি। তো সেখানে একদম শুরুতেই ইন্দ্রদ্যুম্ন বলছেন, হে দ্বিজবর, আপনি তো জন্মাবধি কখনো সেখানে যান নাই। এই একবারই গিয়াই অল্পদিনের মধ্যে পুরুষোত্তমের দিব্য অদ্ভুত বৃত্তান্ত সকল যেরূপে জানিলেন, তাহা আমার নিকট দয়া করে প্রকাশ করিয়া বলুন। বিদ্যাপতি কহিলেন, মহারাজ, আমি একবার গিয়াই তথাকার ঘটনা সমস্ত জানিয়াছি। তথায় উপস্থিত হইয়া আমি সন্ধ্যাকালে ভগবানের নিকট গমন করিলাম। তখন তথায় স্বর্গীয় গন্ধশালী সুশীতল বায়ু বহিতেছে। আকাশপথে যাও যাও এই প্রকার ধ্বনি শ্রবণগোচর হইতেছিল। হে মহিপতে, দেখিলাম তখন দেবগণ আকাশ হইতে পুষ্পবৃষ্টি করিয়া সেই নীলাচলকে ঢাকিয়া ফেলিলেন এবং ক্রমে তাহারা বৈকুণ্ঠনাথের সমীপে উপস্থিত হইলেন। তথায় স্বর্গীয় সঙ্গীতের সঙ্গে সঙ্গে বীণা, বেণু, মৃদঙ্গ প্রভৃতি বাদ্যধ্বনি হইতে লাগিল। সেই অপূর্ব গীতবাদ্য আমরণ জন্মে কখনো দেখি নাই। দেবগণ পরমেশ্বরের প্রীতির নিমিত্ত সহস্র উপচার প্রদান করিলেন। আমার বোধ হয় সেইরূপ উপচার সকলের কখনো কেউ মনুষ্যকুল দৃষ্টিগোচর হয় নাই। তাহার পরে দেবগণ সেই মধুসূদন জগন্নাথের যথাবিধি পূজা, জয়ধ্বনি ও স্তবপাঠ দ্বারা সন্তোষ সাধন করিয়া স্বর্গধামে প্রত্যাগমন করিলেন। তাহারা প্রস্থান করিলে আমার সখা সেই বিশ্বাবসু শবর, স্বর্গীয় খাদ্য সামগ্রী এবং এই মালা আমাকে উপহার দিলেন। এই মালা কখনো ম্লান হয় না, ইহার মূল্য নিরূপণ করিতে পারা যায় না। ইহাতে স্ত্রী ও রাজ্য সুখ লাভ হইয়া থাকে। এই মালা অলক্ষী পাপ রাক্ষস নিপাত করিতে সমর্থ। এক্ষণে বিষ্ণু যে মনোহর ক্ষেত্রে বাস করিতেছেন, তাহার পরিচয় শুনুন। সেই পুরুষোত্তম ক্ষেত্রের শিল্পচাতুরী অতি অপূর্ব। সেই শ্রীক্ষেত্রের অবয়ব অতি মনোহর। মর্তবাসী মানব তাহা বর্ণনা করিতে, এমনকি ভালো করিয়া দেখিতেও অসমর্থ। আমি আপনার ভাগ্য এবং পুরুষাকার বলে তাহা দেখিতে সমর্থ হইয়াছি। এক্ষণে আপনার নিকট তাহার পরিচয় দিতেছি। সেই ক্ষেত্রের চতুর্দিকে গহন কানন মধ্যে সেই নীলগিরি সেই ক্ষেত্রের নাভির মতো শোভা পাইতেছে। ওই ক্ষেত্র দৈর্ঘ্যে ও বিস্তারে 5 ক্রোশ। উহার পার্শ্ববর্তী সমুদ্রতীর স্বর্ণ বালুকায় পূর্ণ। আর ওই নীলগিরির শৃঙ্গে বৃহৎ এক আকল্পস্থায়ী বটবৃক্ষ। ওই বৃক্ষের পরিমাণ 1 ক্রোশ। উহাতে ফল পুষ্প কিছুই নাই, কেবল বহুতর পল্লবে পরিপূর্ণ এবং সেই কারণে দেখিতে মনোহর। সূর্যদেবের গতিবিধি অনুসারে উহার তলে ছায়ার কিছুমাত্র পরিবর্তন হয় না। এই বৃক্ষের পশ্চাৎ দিকে রৌহিন নামক এক কুণ্ড। সেই কুণ্ডে নামিবার সোপান নীলকান্তমণি নির্মিত। ওই সোপান কুণ্ডের তলদেশ পর্যন্ত বিদ্যমান। ওই কুণ্ডের উপরে চারিদিকে স্ফটিক মণিময় বেদী। ওই কুণ্ড পাপহারী সলিলে পূর্ণ। ওই কুণ্ডের বটচ্ছায়া সুশীতল। পূর্ব বেদিকার মধ্যভাগে দেব চক্র গদাধর বিরাজিত আছেন। তাহার মূর্তি ইন্দ্র নীলময়। তাহার পরিমাণ 81 অঙ্গুলি। স্বর্ণপর্দের উপরে তিনি অবস্থান করিতেছেন। তাহার ললাট শোভার নিকট অষ্টমী চন্দ্রখণ্ড পরাজিত। তাহার নয়নযুগল বিকশিত একজোড়া ইন্দিবরকেও ধিক্কার দিতে উদ্যত। তাহার মুখসুধাকর দর্শনে ত্রিতাপের শান্তি হয়। সেই ভগবানের নাসিকাদ্বয়ে তিল ফুলের ন্যায় সুশোভন। তাহার শরীর পাষাণময় হইলেও অধর হাস্যমাখা। গণ্ডযুগল হাস্যোজ্জ্বলযুক্ত চিবুক ও হনু অতি মনোহর।
চিবুক ও হনু অতি মনোহর। ওষ্ঠের দুই প্রান্তভাগে অপূর্ব সুগঠন, গণ্ডদ্বয়ের নিম্নভাগ হাস্যকারণ নুব্জভাবে ধারণ করিয়াছেন। দেব জগন্নাথ বিশ্বকর্মাদি শিল্পীবর্গের সুশিল্পের চূড়ান্ত নিদর্শন। তাহার কর্ণযুগল মকরমুখ কর্ণভূষণে শোভিত। বৃহস্পতি এবং শুক্রের মধ্যগত পূর্ণচন্দ্রের শোভা তাহার নিকট পরাজিত। তাহার কণ্ঠদেশে মনোহর গ্রীবাভূষণ, এক হস্তে তিনি মুক্তাভ্রমকারী মনোহর দক্ষিণাবর্ত শঙ্খ ধারণ করিতেছেন। তাহার চারি বাহু আজানুলম্বিত, স্কন্ধযুগল অতি পীন আয়ত। প্রভুর বক্ষস্থলে মনোহর সুনির্মল হার শোভা পাইতেছে। প্রভুর গলে দিব্য কৌস্তুভমণি, তাহার চতুর্দশ জগতের মুক্তি প্রতিবিম্বিত। তাহার গভীর নাভিহ্রদে সূক্ষ্ম রোমাবলী সুশোভবান। তাহার কণ্ঠলম্বিত হার ত্রিবলীর মধ্যভাগ পর্যন্ত স্পর্শ করিতেছে। প্রভু জগন্নাথ দেব স্থাণুর মতো অচলভাবে অবস্থিতি করিতেছেন। প্রভুর স্ফিকোদ্দয় ত্রিজগতের লাবণ্যের খনি এবং উত্তম রত্নময় কাঞ্চির দাম ও মুক্তানির্মিত কিঙ্কিনী মালায় সুশোভিত। পরিধানে পীতবসন মুক্তামালা জঘন পর্যন্ত বিলম্বিত। তাহার মনোহর জানুযুগল স্তম্ভযুগলের ন্যায় সুশোভন, মোক্ষদ্বারের মঙ্গল তোরণবৎ প্রতীয়মান। প্রভুর চরণোদ্বয় আনুপূর্বিক গোলাকার, জানুযুগলে পদপর্যন্ত লম্বী মালে এবং রত্নবলয়ে অদ্ভুত শোভা ধারণ করিতেছে। প্রভুর শরীর হার, কঙ্কন, কেউর ও মুকুট প্রভৃতি অলঙ্কারে সুশোভিত। হস্তচতুষ্টয়ে যথাক্রমে শঙ্খ, চক্র, গদা, পদ্মরূপ পরিণত জ্ঞান, অহংকার, ঐশ্বর্য এবং বেদ রাশি ধারণ করিতেছে। দেব জগন্নাথ এই রূপে চতুর্দিক আলোকিত করিয়া নীলাচলের উপরিভাগে অবস্থিতি করিতেছেন। তাহাকে দর্শন করিয়া ভক্তিপূর্বক প্রণাম করিলে দেব দেহ বন্ধন হইতে মুক্ত হয়। প্রভুর বামপার্শ্বে লক্ষ্মীদেবী পদ্মহস্তে তাহাকে আলিঙ্গন করিয়া রহিয়াছেন। সর্বপ্রকার লাবণ্যের আধার দেবী ক্ষীরোদনন্দিনী সর্ববিধ অলঙ্কারে ভূষিত ভগবানের নয়ন নিক্ষেপ পূর্বক বীণা বাদন করিতেছেন। দেখিলাম জগতের মাতা পিতা সেই নীলাচলে তৃষ্ণীমভাবে অবস্থান করত স্মের নয়নে দর্শকবৃন্দকে অনুগৃহীত করিতেছেন। তাহার পশ্চাৎভাগে অনন্ত নাগ ফণাসমূহ ছত্রাকার করিয়া রহিয়াছেন। ভগবানের পশ্চাৎভাগে গরুর কৃতাঞ্জলিপুটে অবস্থিতি করিতেছেন। এই অদ্ভুত রূপ সম্পন্ন সাক্ষাৎ শ্রীপতিকে দর্শন করিলে দর্শকের চিত্ত যেন রজ্জু দ্বারা আকৃষ্ট হইয়া সেই দিকেই ধাবিত হয়। বিদ্যাপতি কহিলেন, যে ব্যক্তি বহু সহস্র জন্মাবধি স্বীয় সৎকর্মজন্য পুণ্য সঞ্চয়পূর্বক তাহার পরিণাম ফল এককালে লাভ করিয়াছেন, তিনিই সেই নীলমাধবকে দর্শন করিতে পারেন। নতুবা তীর্থস্নান, তপস্যা, হোম, বেদ, দান, ব্রত প্রভৃতি কর্ম করিয়াও মর্তবাসী লোকেরা তাদৃশ পুরুষোত্তমকে অবলোকন করিতে সমর্থ হন না। যাহারা সেই পুরুষোত্তমকে অবস্থিত নির্মল গগনের ন্যায় নীলমূর্তি বিষ্ণুকে ধ্যান করে, তাহারা সংসার বন্ধন হইতে মুক্ত হইয়া বিষ্ণুপুরে গমন করত, সেখানে অবস্থান করেন। অষ্টাদশবীজ শাস্ত্রে মনুষ্যাদি কর্মফল যাহা উক্ত হইয়াছে, সেই সকল কর্মফল একত্র তুলনা করিলে বিষ্ণু সন্দর্শন জনিত ফলের শতাংশের একাংশের সমান হয় কিনা তা সন্দেহ। হে মহারাজ, অধিক আর কি বলবো, শ্রীক্ষেত্রের মহিমা বড়ই অদ্ভুত। মানবগণ তথায় গিয়া নীলাচলের অধিদেব জগন্নাথকে প্রণাম করিয়া ইচ্ছার অধিক সম্পদ লাভ করেন। যিনি সেই ভগবান নীলাচলকে দেখিতে পারিয়াছেন, তিনিই দাতা, তিনিই যজ্ঞকর্তা, সত্যবাদী ও ধার্মিক বলিয়া পরিচিত হইয়া থাকেন। এমনকি সর্বগুণে গুণবান বলিয়া বিখ্যাত হন। রাজন তথায় জগৎপতি মাধবের যে সকল সেবক আছেন, তাহাদের নিকট তাহার এই মহিমা আমি অবগত হইয়াছি। তথাকার লোক পরম্পরাগত আদি হইতেও
পুরাতন এই প্রসিদ্ধ উপাখ্যান শুনিবার নিমিত্ত আমি তথায় গিয়াছিলাম। হে রাজেন্দ্র, আমি আপনার আজ্ঞানুসারে তথায় গিয়া শ্রী পুরুষোত্তমকে দর্শন করিয়া আসিয়া নিবেদন করিলাম, এক্ষণে আপনার যাহা ইচ্ছা হয় করুন। এইখানেতেই আজকে আমাদের পাঠ শেষ করছি। পরের দিনকে মহারাজ ইন্দ্রদ্যুম্ন কি বললেন সেগুলো নিয়ে আমরা পুনরায় আলোচনা করব। তো এখানে আজকের আমরা যে পর্ব, সেই পর্বে আমাদের যে পুরাতন যে আদি নীলমাধব বিগ্রহ, সেই বিগ্রহ কেমন দেখতে ছিল তার একটি আমরা খুব সুন্দর বর্ণনা পেলাম। এবং এতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে বর্তমানে রৌহিন কুণ্ড অর্থাৎ রোহিণী কুণ্ড, যা আমাদের বিমলা মন্দিরের ঠিক সম্মুখে অবস্থিত, সেই এ তো একেবারেই এখন সংকীর্ণ হয়ে গেছে। পূর্বে তা কতটা বৃহৎ ছিল এবং অক্ষয়বটও কতটা বিস্তৃত ছিল, সেই বিষয়তেও আমরা জানতে পারলাম আজকের বিষয়। এবং সেখানেতে কি পুণ্য বলে তার দর্শন পাওয়া যায় তাও আমরা জানতে পারলাম। আজকের এই আমাদের যে পর্ব, সেখানেতে সেই কারণে বলতে হবে যে এ অতীব আমাদের কাছে একটা দামি পর্ব, কারণ এখানেতে আমরা আজকে ভগবানের বর্ণনা পেলাম। পূর্বে যে ইনি ইন্দ্রদ্যুম্ন মহারাজ যখন এসেছিলেন, যিনি তখন অন্তর্হিত হয়ে গিয়েছিলেন। আজকে এখানেই শেষ করছি, পরের দিনকে আবার জানবো মহারাজ ইন্দ্রদ্যুম্ন এই বিদ্যাপতির বর্ণনা শুনে কি মনে করলেন, এবং এর পরেতে দেবর্ষি এসে বৈষ্ণবের গুণাবলী ইত্যাদি কিছু সেখানে বর্ণনা করেছেন। ওম অনাথস্য জগন্নাথ নাথস্ত্বং মে ন সংশয়, यस्य नाथ जगन्नाथस्तस्य दुःख कथो प्रभो। अनाथस्य जगन्नाथ नाथस्तं मे न संशय, यस्य नाथ जगन्नाथस्तस्य दुःखं कथं प्रभो। हरि ओम शांति शांति शांति। हरि ओम। जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। जगन्नाथ